ভারতের সাথে পাকিস্তানের সংঘাতে সবচাইতে বেশি আলোচনায় যিনি ছিলেন তিনি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির। আক্রমণের মুখে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। মাটিতে ফেলে দিয়েছেন ভারতের ৩টি রাফেল সহ ৫টি যুদ্ধবিমান। তাছাড়া সংঘাতের পুরো সময় ছিল পাকিস্তান সেনাবাহিনীর জয় জয়কার। এবার সেনা প্রধান আসিম মুনিরের এই অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির ফেডারেল মন্ত্রিসভা সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার অনুমোদন দিয়েছে। এটি সেনাবাহিনীর সর্বোচ্চ মর্যাদা। সাধারণত যুদ্ধে সফল হওয়ার পর এই মর্যাদা দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন বুনিয়ানাম মারসুসে উচ্চ কৌশল এবং সাহসী নেতৃত্বের জন্য তাকে এই পদ দেওয়া হয়েছে। আসিম মুনির দেশের নিরাপত্তা নিশ্চিত করতে শত্রুকে পরাজিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান মুনির অনুকরণীয় সাহস এবং দৃঢ়তার সাথে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সাথে সশস্ত্র বাহিনীর যুদ্ধ কৌশল এবং প্রচেষ্টাকে ব্যাপকভাবে সমন্বয় করেছিলেন। এই সম্মাননা পাওয়ার পর মুনির জানান তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এই সম্মান শহীদ, পাকিস্তানের সামরিক ও বেসামরিক বাহিনী ও প্রবীণদের প্রতি উৎসর্গ করেছেন। আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন হন ১৯৮৬ সালে অফিসার্স ট্রেনিং স্কুলের মাধ্যমে। কর্মজীবনে কৌশলগতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেয়েছেন। জেনারেল বাজওয়ার অধীনে ২ বছর মিলিটারি ইন্টেলিজেন্সের দায়িত্ব নিয়েছেন। পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা ISI-তেও। DGMI এবং DGISI হিসেবে দায়িত্ব পালন করা প্রথম অফিসার জেনারেল আসিম মুনির। তিনি ISI এর সবচেয়ে কম সময় ছিলেন। সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে আসা হয় লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হামিদকে। বলা হয়ে থাকে, প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরার ঘনিষ্ঠজনদের দুর্নীতির ব্যাপারে ইমরানকে সতর্ক করেছিলেন মুনির। এ কারণেই তাকে ISI থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে পোস্টিং করা হয় ৩০ কোরের কমান্ডার হিসাবে। সেখান থেকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসাবে। সবশেষে ২০২২ সালের ২৯ নভেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল আসিম মুনির। এর আগে সেনাপ্রধান ছিলেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। বাজওয়া তার বিদায়ী বক্তব্যে জানান, জেনারেল মুনিরের সঙ্গে তার পরিচয় ২৪ বছর আগে থেকে। মুনির একজন কোরআনে হাফেজ জানিয়ে বাজওয়া বলেন, কোরআনে হাফেজ হওয়ার পাশাপাশি তিনি একজন পেশাদার, দক্ষ ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল কর্মকর্তা। আমি আশা রাখি তার নেতৃত্বে সেনাবাহিনী সাফল্যের নতুন চূড়ায় পৌঁছাবে। জেনারেল কামার জাভেদ বাজওয়ার এই আশাবাদকে আসিম মুনির বাস্তব করে দেখিয়ে দিয়েছেন বলে মনে করছেন পাকিস্তানিরা। জনপালস, ইয়োর ভয়েস আওয়ার পালস।